আজকে ওসমান হাদির জন্য আন্দোলন হচ্ছে। আজকে শাহবাগে যুবকেরা, মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা শাহবাগের দাবি একটাই, জীবন দেব কিন্তু জুলাই দেব না। কথা কোন ঠিক কিনা? জীবন দিয়ে দিব জালেমের কাছে আপন, জীবন দেব। আমার এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি জালেমদের জন্য ছেড়ে দেব, সব দিয়ে দেব। কিন্তু আবারও সেই জালেমদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হবে। আমার ভাইরা, এই জমিনটা কার? সবাই বলেন জমিন কার? আর আমরা গোলাম কার? কাজী এই জমিনে আইন চলবে কার? মুসলমান জোরে বলে আইন চলবে কার? ইনশাআল্লাহ বিজয় আসবে। আরো জোরে বলেন বিজয় আসবে, ঠিক কিনা? এই জমিনে কালেমার পতাকা উড়বে, জালেমরা আবারও পালায় যাবে। কথা কোন ঠিক কিনা? ওরা তো কাপড় চোপড় নিয়ে পালাইছে, ওরা তো কাপড় চোপড় নিয়ে পালাইতে পারছে। কেউ যদি আবার এই আমার মানচিত্রের উপরে হাত দেয়, বিদেশি পেটেন্টার উপরে ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তারা বোকার স্বর্গে বাস করছে। কথা কম। 16 বছর ক্ষমতায় ছিল, এই জমিন থেকে পালানো লাগছে। এই জাতি ক্ষমা করে? আবার যারা তাদের উপরে ক্ষমতা ভর করে আসতে চায়, পরগাছার মতো ক্ষমতা আসতে চায়, মনে রাখবে ক্ষমতায় আসলেও বেশি দিন টিকে থাকা যাবে। সেজন্য আমার ভাইয়েরা সজাগ থাকতে হবে। কোন অবস্থাতেই জুলাইকে আমরা নষ্ট হতে দেব, জুলাইকে কিডন্যাপ হতে দেব। মিস্টার ইউনূস সাহেব, আপনার জন্য আমরা ময়দানে অনেক কথা বলেছি। আপনি হলেন এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সুদখোর। কথা কন মুসলমান, ঠিক কিনা? এদেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে। এই দেশের উন্নয়ন করবেন, এই দেশের সমাজ সংস্কৃতিতে আপনি অপসংস্কৃতি দূর করবেন, এই দেশ থেকে মানুষের নিরাপত্তা দিবেন। কিন্তু আপনি এমন একজনকে আইন মন্ত্রী বানালেন যে নিজেই আইন মানে না। মুসলমান, কথা ঠিক কিনা? সে যদি আইন মানত তাহলে তার শ্বশুরের দ্বিতীয় বউ তারে আগে গ্রেফতার করতো। কথা কম। মুসলমান, ঠিক কিনা? আইন মন্ত্রী সবচেয়ে বেশি আইন লঙ্ঘন করতেছে। এরকম আইন মন্ত্রী দিয়া আপনি সফল হবে? আপনি যদি সফল হতেন, সেই রকম আইন মন্ত্রী থাকতো। আজ কতদিন হয়ে গেল সাবেক সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ অসংখ্য মন্ত্রী আজকে জেলে আছে। কথা কন। অথচ তাদের রায় আজ পর্যন্ত দিতে পারে। কারণ যদি তাদের রায় দেওয়া হয় তাহলে দাদা বাবুরা বেজার হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি দাদা বাবুর জন্য, খুশির জন্য তাদেরকে ফাঁসির রায় দিচ্ছেন না। আল্লাহর কসম করে বলি, আজ হোক কাল হোক, যারা 16 বছরে জুলুম করে নির্যাতন করেছে, এই জমিনে তাদেরকে ফাঁসিতে ঝুলতে হবেই হবে। কথা কোন ঠিক কিনা? কেউ আপনাদেরকে বাঁচাইতে পারবে? ওসমান হাদিকে যারা হত্যা করেছে আর যারা তাদেরকে বাঁচানোর জন্য নাটক করতেছে, আল্লাহর কসম এই জমিন তাদের ক্ষমা করবে। আজ হোক কাল হোক, তাদেরকে ওই জমিনে ফাঁসিতে ঝুলানো হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য বলতে চাই, এই জমিন কাউকে ক্ষমা করে? বাঙালি ধরে তো ধরে না, আর ধরলে ছাড়ে না। এটা অতীতে যারা ছিল টের পেয়েছে। কাজেই মিস্টার ইউনূস সাহেব, মাননীয় উপদেষ্টা, আপনাকে বলতে চাই, ভালো হয়ে যান। আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান। আর না হয় আলে বলাবো যদি রাস্তায় নামে, আপনি পালাবার মতো জায়গা পাবেন না। কথা কোন ঠিক কিনা? সময় আছে, ভালো হয়ে যান। আল্লাহ পাক ভালো হওয়ার তৌফিক দিক বলে আমি। ওসমান হাদিকে যারা হত্যা করলো, জুলাইয়ের যারা হাজার হাজার মানুষকে হত্যা করলো, পঙ্গু করলো,
যাদেরকে আজকে হাসপাতালে আছে তাদের জন্য কিছু করতে পারলো না। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ দয়া করে তুমি আমাদের এই শহীদদেরকে কবুল করো বলে আমিন। যারা আহত আছে, পঙ্গু আছে, আল্লাহ তুমি তাদের জন্য সাহায্যকারী হয়ে যাও বলে আমিন। আহা, ছোট্ট বাচ্চা ছাদের উপরে উঠছে, হেলিকপ্টার দেখবে, অথচ তাকে ওই জায়গা থেকে গুলি করে হত্যা করেছে। আজ পর্যন্ত এর বিচার হয় নাই। বিচার হবে, বিচার হবে, এই জমিনে বিচার হবে। এই পৃথিবীর মানুষ দেখবে খুনি হাসিনা 16 বছরে যা করেছে তার বিচার হয়েছে কতক্ষণ, ঠিক কি? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো বলি আমিন। আয় আল্লাহ, এই লক্ষ্মীপুরের হাজারো জনতার সামনে বলে যায়, লক্ষ্মীপুরের কাজী ইব্রাহিমকে যারা গ্রেফতার করেছে, এদেশের অসংখ্য আলেমদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। তাদের বিচার দেখে আমাদেরকে যাওয়ার তৌফিক দেখ বলে আমিন।